মানে ফুটছে টকটকা হয়ে, তাই ক্যাটক্যাট করে। ক্যাটক্যাট করে চলে গেল। ঘড়ি কাটা বলছে 6টা বেজে 2 মিনিট। আমরা 3 মিনিট। 3 মিনিট আমরা গতানুগতিকের তুলনায় আজ একটু মানে অনেকটাই দেরি করে তুমি ফেলেছি। হচ্ছে লেট লতিফা। নিজে বসে বসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে আর বলে আমি লেট লতিফা। আমি তাও তো বিস্কুট ডুবিয়ে খেলাম, মানুষ মুখে চা নিয়ে তারপরে ওখানে বিস্কুট ভিজাচ্ছে। মুখে চা নিয়ে কিভাবে বিস্কুট ভিজানো যায় বন্ধুরা আপনারা একবার কল্পনা করুন। আপনি একবার ট্রাই করে দেখুন। আর ততক্ষণে আমরা জানিয়ে দিই রসের হাড়ির প্রতি সপ্তাহের লাইভটি নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, আচ্ছা, এই মুহূর্তে আপনি নিশ্চয়ই যদি চা খেয়ে থাকেন বা বাসায় থাকেন বা যে কোনো জায়গায় থাকেন, আপনি আপনার প্রিয় মানুষের কথাটা মনে করে দেখুন। প্রিয় মানুষ বলতে আপনি কাকে সে জায়গাটা দিতে চান, সে তার কথাটাই লিখুন। আর আমার কাছে মনে হয় যে প্রিয় মানুষ সব থেকে কাছের মানুষ, নিজের মানুষ, ঘরের মানুষ, মানে আমরা যে মানুষই বলি না কেন, প্রথম কিন্তু মা। ঠিক আছে, মা বাবা এই দুজনই কিন্তু হয়। আজ মাকে নিয়ে কথা হচ্ছে, আপনার সাথে আপনার মায়ের সেই চমৎকার কথাটি লিখুন। বা ঠিক আছে, মায়ের সাথে আমরা প্রতিদিনই থাকি, দেখাশোনা কথা সবই হয়, কিন্তু মাকে যেটা বলার পরের অনুভূতি বা অনুতপ্ত বা হচ্ছে খুশি, শান্তি, হালকা যাই লেগে থাকুক, সেই অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সব থেকে হলো পরম শান্তির জায়গা মা, তাই না? আর আজকে সেই হচ্ছে মা দিবস। আর আমরা শুরুতেই বলছিলাম আমরা অনেক লাকি যে এইরকম একটা দিনটাতে হচ্ছে আমরা মাকে নিয়ে কথা বলার সুযোগ পাই। সারা বছর আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, মা বাবা এই 2-3টা বিষয় যেন আমরা পাই, ভালো লাগে বলতে। কারণ এই দুইটা এমন একটা বিষয়, এমন একটা মানে আপনার জীবনের একটা অংশ, আপনি যতই কথা বলেন শেষ হবে না। মানে আপনি ধরেন আপনার প্রিয় মানুষের তালিকায় যদি বন্ধুর কথা বলেন, বন্ধুর কথা শেষ হয়ে যায়, কারণ বন্ধু পাল্টাতে থাকে। কিন্তু মা, আপনি ঠিক যখন থেকে মা বলতে শিখলেন একবারে শেষ পর্যন্ত, মা যদিও না থাকে, আমরা চাই সবার মাই থাকুক, কখনো আপনার সামনে, কখনো চিন্তায়, কখনো মননে, তো মায়ের কথা শেষ হবে না। মা না থাকলেও মা থাকে। অনেক সময় হয় না যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, অনেক সময় মা থাকতে দেখো হচ্ছে যে আমরা হয়তো বুঝি না, কিন্তু দেখো মা যে বাড়ি থেকে একটু চলে যায় বা কোথাও বেড়াতে যায় বা একটু যদি না থাকে, আমরা যখন বাইরে থেকে গিয়ে বাড়ির ভিতর যখন দেখি মা নাই, মানে ভিতরটা পুরো খাখা হয়ে যায়, মনে হয় কেন মানে মা থাকবে না কেন, মানে আমি আসছি মা থাকবে না, এটা মনে হয়। হ্যাঁ, আমি যেখানে থাকবো মাও সেখানে থাকবে, সেটাই। তো যখনই বলবো তখনই পাই। যেন জানান আজকে আপনার মাকে বলা না বলা সব কথা, বা মা আপনাকে কোন কথাটাই বলেছিল যেটা আজও মনে পড়ে। আমাদের পোস্টে বেশ কয়েকজন আমাদেরকে কমেন্ট করেছিলেন। মারুফ আলী ছিলেন, আমি আছি আচ্ছা 2 দিদি প্রচন্ড গরম বিকেল। আচ্ছা বিকেল এখন কি গরম লাগছে? হালকা একটু গরম আছে, হ্যাঁ, কিন্তু খুব একটা না। কিন্তু দুপুর বেলা থেকে বিকেলের দিকে অনেকটা ছিল, তাতে মনে হচ্ছিল যে ঘুম মনে হয় এলোই চলে। ফাতেমা আক্তার লিখেছেন আমার কোনোটাই নেই। কোনোটাই নেই, ওই জায়গাটা পূরণ করার জন্য নিশ্চয়ই একজন না একজন আছে, অবশ্যই আছে। তবে দেখো তোমার সাথে এই জায়গাটা আমি একটু মানে দ্বিমত হব, কারণ মায়ের জায়গাটা কেউ মনে হয় না যে পূরণ করতে পারবে, তাই না? হ্যাঁ, কিন্তু মা বলে তুমি যাকে ডাকতে পারো বা মা সম্বোধন করতে পারো, সেই জায়গাগুলো কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু নিজের গর্ভধারিণী মা আর কারো সাথে আপনি তুলনা করতে পারবেন না। আর সত্যি খুব খারাপ লাগছে ফাতেমার জন্য। তবে আপনি যখন তার কথা ভাবছেন, তিনি আপনার সাথে আছেন, তিনি যেখানে এখনো তার কোন কথাটি আপনার মনে পড়ে সেটি আমাদেরকে জানাবেন। আলী আশরাফ আমাদেরকে শুভ বিকেল জানিয়েছিলেন, আপনাকেও শুভ বিকেল জানাচ্ছি। আমাদের লাইভে কমেন্ট করেছেন, আবার আলী আশরাফ শুভেচ্ছা জানিয়েছেন। ইসমাইল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম, এবং যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের অনুষ্ঠান। আর মা শব্দের মাঝে পৃথিবীর সমস্ত ভালোবাসা রয়েছে। আসলে মানে এগুলো না শুনতেও যেমন ভালো লাগে, বলতেও ভালো লাগে। আসলে মা তো মা, দেখে মানে একটাই শব্দ, সেই শব্দর ভিড়ে আপনি হাজার শব্দ বাক্য আপনার সব মানে হারিয়ে যাবে, মানে কোনো কিছু মানে সেটার সাথে তুলনা হয় না। তো বলে ফেলুন আমাদেরকে যে আসলে এই মা দিবসে আপনার মাকে বলা না বলা কথাগুলো, বা এখনো আপনার মায়ের কোন কথাগুলো মনে পড়ে, বা হয় না যে আপনি এখন হয়তো বা প্রবাসে আছেন, কিংবা আপনি পড়ালেখার তাগিদে হোক বা কর্মের ক্ষেত্রে হোক বাইরে আছেন, যেটা খুব মিস করেন। মায়ের হাতে রান্না হতে পারে, মায়ের কথা বলা হতে পারে, মায়ের এই যে ডাক। মারা কিন্তু ভালোবেসে হচ্ছে যে ছেলে মেয়েকে কিছু না কিছু একটা নামে ডাকে, তাই না?
বড়রা বা প্রথমেই হলে হয়তো বা বাবু বলে ডাকে বা ছোটকা বলে ডাকে, বা হয় না যে একটা না একটা আদরের একটা নাম আবার থাকে। অনেক সময় দেখবে যখন মানে তোমাকে কিছু একটা কাজ করতে বলছে বা কোনো জিনিসটা এনে দিতে বলছে, তুমি সেটা শুনছো না, তখন কিন্তু আদর করে একটা আদর, জানা মা নাও না মা, তখন মনে হচ্ছে আরে জানা মা, আনন্দে গদগদের একটা অবস্থা। জানা মা একটু দেখ না মা, মানে এই জিনিসটাকে মানে মা যাতে আমাকে আরেকটু আহ্লাদ করে বলে, মানে এটা মানে শোনার জন্য মাঝে মধ্যে কি করতাম যে করবো না, না যাবো না, আরেকবার না বলবো মানে না বললে মা ততবার একটু তেল দিবে, ততবার একটু বলবে, মানে এই কিন্তু জিনিসগুলো মায়ের থেকে তেল দেওয়াটা মনে হয় সন্তানেরই বেশি হয়, কারণ আদর আবদারের জায়গায়, অভিযোগের জায়গায় সন্তানেরাই প্রথম তালিকায়। মায়ের কাছে কোন আবদারটা এখনো আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমি একবার চেয়েছিলাম, বা হচ্ছে আমি মাকে বলেছিলাম, মা এটা আমাকে দিয়েছে, আমাকে করেছে? সেক্ষেত্রে মা কথাটা কিন্তু কোনো শব্দ দিয়ে পূরণ হয় না, ঠিক আছে না? তুমি যত চেঞ্জ করে দেখো মা, যে কোনো ভাষাতে বলে দেখো মা, মা কিন্তু মাই। ছোট বাচ্চা যখন কান্না করে তখন কিন্তু সে মা বা ময়ের একটা টান উচ্চারণ করে, তো সেক্ষেত্রে মা মাই। আর দেখো প্রতি মাসের মে মাসের হচ্ছে দ্বিতীয় রবিবার কিন্তু এই দিবসটি পালন হয়, মে মা। সামঞ্জস্য রয়েছে, তাই না? কিন্তু জানো এখানে ছেলেরা বলতে পারে আচ্ছা মে মাস আছে, ছেলে মাস নাই কেন? সেটাই, ছেলে মাসটা আছে, আপনি একটু খুঁজে দেখুন, কারণ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এটা কিন্তু ছেলেদের জন্য। তাহলে দেখেন সংখ্যায় কিন্তু আপনারাই বেশি আছে। তবে আমরা বলি যে দিবস, যে কোনো দিবস আমাদের প্রয়োজন বা দিবস হিসেবে আমরা পালন করছি, বিষয়টা সেটা না। আছেন আমাদের সাথে আলিয়া আশরাফ, মেঘলা এবং ঋতিকা, মাদের স্নেহের শান্তিতে জীবনযাপন করো। অবশ্যই তাই, অবশ্যই। দিন শেষে যখন বাসায় ফেরা হয়, মা ডাকতে বা যখন দেখি যে বসে আছে, হয়তো একসাথে খাওয়া হয় না রাত্রিবেলাটায়, কিন্তু যখন হয় ওই অনুভূতিটা কিন্তু আলাদা। আপনি যখন নিজে একজন বাবা বা আপনার বাড়ি তো কেউ না কেউ মা একজন আছে প্রত্যেকটা বাড়িতে, দেখো আমি ওই অনুভূতিগুলো কিন্তু আলাদা। এই যে আমি বলছিলাম যে মায়ের কোন কথাটা মনে পড়ে, আমাদেরকে লিখেছেন মুরসালিন সাকিব, বাবা মানুষ হইস, টাকা তো একদিন আসবেই, কিন্তু মানুষের দোয়া হারাইস না। এটা সত্যি তাই, চমৎকার একটা কথা যে মানুষ হতে হবে। মা প্রত্যেকটা মাই চায় যে মায়েরা কিন্তু মায়েরা কিন্তু কখনোই তার সন্তানকে খারাপ বুদ্ধি দিবে না, তাই না? যে তুই এই কাজটা করিস, বা তুই যার চুরি কর, ডাকাতি কর, বা মানুষের সাথে খারাপ ব্যবহার কর, বা ঝগড়া কর, মারামারি কর, মা সবসময় আপনাকে ভালো বুদ্ধি দিবে যে না বাবা যাস না, না বাবা করিস না, না মা এই কাজটা ভালো না। তো এই মানে এই ভালোটা কখনো কেউ চাইবে না মায়ের মতো। আলী ইসরাফ বলছেন যে আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদৌসিতে প্রশান্তিতে রাখুন। অবশ্যই আমাদের যাদের মা নেই তাদের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব, তিনি যেখানে থাকুন ভালো থাকুন, আমাদেরকে সেই জায়গা থেকে ভালোভাবে দেখুন, আমাদের দোয়া আশীর্বাদ করুন। এই তো। আর আপনি লিখেছেন, পড়ো তুমি। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। সত্যি তাই, মাকে নিয়ে পৃথিবী যতগুলো আমার কাছে মনে হয়, মানে আমি বিশেষ করে পৃথিবী যতগুলো গান আছে আমার সবগুলো গানই অনেক 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 পছন্দের। আচ্ছা মারুফ আলী, সারা দুনিয়া খুঁজে মা এমন শব্দ যে জায়গা থেকে থাকুক না কেন, মা মা শব্দ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না, মায়ের মতো কেউ আপন হবে না, সেই হচ্ছেন আমাদের গর্ভধারিণী মা। বউ মরলে বউ পাওয়া যাবে, বন্ধু ছুটে গেলে বন্ধু পাওয়া যাবে, মা মারা গেলে সারা দুনিয়া খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা তার নামই জনম দুঃখিনী মা, মায়ের তুলনা কারোর সাথেই মিলবে না। দেখুন আমরা যেখানে থাকি না কেন, আমি আজকের কথাটাই বলি, আমি যখন আসছিলাম তখন মানে পাড়া দিয়ে হেঁটে আসলে হয় কি, ছোট বাচ্চারা আছে তাদেরকে দুপুরবেলায় ভাত খাওয়াতে কিন্তু বাইরে নিয়ে আসে অনেক সময়, যে পাখি বা এটা সেটা দেখিয়ে খাওয়াচ্ছে। তো ওই জায়গাটা তুমি যখন দেখবা তখন ওরা আমিও ছোটতে খেয়েছিলাম, আসলে আমি কি এতটা ভালো ছিলাম যে চুপচাপ খেয়ে নিতাম, ওর মাকে মানে খাওয়ানোর জন্য কতটা চেষ্টা করছে। এই যে মায়েদের এই চিন্তার জায়গাটা, যে তার বাচ্চাকে খাওয়ানোর জন্য বাইরে নিয়ে আসা, এরকম অনেক স্মৃতি কিন্তু আছে আমাদের মায়ের সাথে। আপনার মায়ের চমৎকার কথাগুলো কিন্তু লিখুন। লিখেছেন মাসুদ রানা, দাদি গিয়ে আপনাদের বাসা কোথায়? আপনার বাসাটা কোথায় আগে সেটা বলেন, তারপর আমাদের বাসাটা বলছি। আমাদের বাসা হচ্ছে ঠিক সেখানে যেখানে আমার বাবা মা ভাই বোন আমরা সবাই মিলে থাকি, একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায়। আচ্ছা আলী আশরাফ ধন্যবাদ জানিয়েছেন তার লিখিত মন্তব্যগুলো পড়ে। আচ্ছা বন্ধুরা আজকে কি একটু কমেন্ট কম করছে নাকি? আমার মনে হয় যে মাকে নিয়ে আসলে আবেগ প্রবণ হয়ে গেছে,
ঠিক আছে, সেই জায়গা থেকে। তবে আপনি আবেগপ্রবণ যতই হন না কেন, দিন শেষে গিয়ে আপনি আপনার মায়ের অবস্থান বা আপনার চারপাশে দেখা মায়েদের অবস্থান সেটা যদি একটু বলেন। আমরা যতটা যান্ত্রিক হচ্ছি, আমাদের মায়েরা কি ঠিক ততটাই ফাস্ট, সুপার ফাস্ট? কিন্তু দেখবেন অবশ্যই আপনার থেকে আপনার মা অনেক বেশি সুপার ফাস্ট। আপনি যখন কোথাও যাওয়ার জন্য বলে রাখেন যে আমি কালকে ওই জায়গাটা যাব, আপনার থেকে আপনার মায়ের চিন্তা বেশি থাকে, আমার ছেলে কখন উঠবে, যাওয়ার আমার আগে মেয়েটা দুটা যাবে, কিনা। হ্যাঁ খাবে কিনা, বা কোথায় খাবে, বা সে যে সারাদিন থাকবে না, সারা বেলাটা তার কাজ করবে, কি কাজ করবে তার চিন্তা বেশি থাকে। সে আপনাকে সময় মতো ডেকে দেওয়ার জন্য নিয়ে রাতে সে নিজে ঘুমাবে না ঠিক মতো। হ্যাঁ 2-3 বার ঘুম ভেঙে যায় যে এই মনে হয় আমার ছেলে বা আমার মেয়েটা দেরি হয়ে গেল। সব থেকে বেশি বোঝা যায় যখন বাচ্চাদের পরীক্ষা হয়, ঠিক আছে? তখন তো মানে বাচ্চাদের চিন্তার থেকে বেশি চিন্তা করে মা বাবা। আপনার বাচ্চাটি যখন অসুস্থ থাকে, বাচ্চার অসুস্থতার থেকে মায়ের সব থেকে বেশি। বাবারাও প্রচন্ড কষ্ট করে, বাবারাও করে, কিন্তু বাবাদের থেকে মায়েদের মানে এই কষ্টের পরিমাণটা বলি বা অনুভূতির পরিমাণটা বলি সব থেকে বেশি, তাই না? তো যাই হোক বন্ধুরা একটু মনে হয় ব্যস্ত আছে, আমাদেরকে কমেন্ট হয়তো বা একটু কম করছে বা আমাদের কম দেখছি। 6:13 বেজে গেছে, আমাদেরকে কিন্তু শেষ করে ফেলতে হবে, তাই না? তবে শেষ বেলায় ফাতেমা আক্তার শেষ বেলায় যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ময়না, মতি, টিয়ারা কেমন আছেন? টুনটুনিরা কেমন আছো? টুনটুনিরা ভালো আছে। তবে হচ্ছে যে ফিঙ্গার পাখিটা কেমন আছে সেটি জানতে চাই। মাসুদ রানা বলেছি যে হারগে বাসা চাঁপাইনবাবগঞ্জ, থানা শিবগঞ্জ। আমাদের বাসা কিন্তু চাঁপাইনবাবগঞ্জে। তো আমরা আর কথা বাড়াবো না, চলে যাব গানে। আর যে গান দুটি থাকছে, মাকে নিয়ে অবশ্যই গান থাকছে একটি, নচিকেতার বৃদ্ধাশ্রম গানটি আর আম্মা জান এই গানটি, আমরা 2টা গান রাখছি। আর সাথে আপনাদের পছন্দের যদি কিছু গান থেকে থাকে সেটির কথাও লিখতে পারেন চট করে, আমরা কিন্তু সেই গানগুলো শোনাতে চাই। দেখুন মাকে নিয়ে কথা বললে শেষ হবে না, কিন্তু আমরা যদি একটু বড় মানুষদের কথার ভিড়ে যদি দেখি, তাহলে এই আমার মনে হয় এই কথাটা সব থেকে বেশি বলা যায় যে আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলেন আমার মা। আমি আমার মায়ের কাছে চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তার কাছ থেকে পাওয়া, নৈতিকতা, বুদ্ধিমত্তা, শিক্ষার ফল। এই কথাটা কিন্তু বলেছিল জর্জ ওয়াশিংটন। আপনি দেখবেন, আমি ওই যে শুরুতেই বললাম যে আমাদের প্রথম প্রিয়জন, প্রথম কাছের মানুষ, প্রথম একই ব্যথা অনুভব করে যে মানুষটি, সেটি কিন্তু হচ্ছে মা। তো সেই মাকে আমাদের অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, অনেক শুভেচ্ছা, তাদেরকে ধন্যবাদ যে তারা আমাদেরকে এরকম একটা জীবনে একটা জায়গায় নিয়ে এসেছে তাদের সব কিছুতে। তো সব মায়েদের ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের মতো আমরা বিদায় নিয়ে নিব। আপনাদের জন্য গান থাকছে, সেটি হচ্ছে যে বৃদ্ধাশ্রম নচিকেতার কণ্ঠে, এবং এরপর গান থাকছে মান্নার অভিনীত আম্মা জান। এই গানটা আশা করি অনেকেরই প্রিয় হবে, কারণ হচ্ছে গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল। এবং মাকে নিয়ে যে মায়ের সাথে কোথায় না টান কোন জায়গাতে ছাড়া যায়, ঠিক সেই অনুভূতির একটা গান। তবে একটা কথা বলতে চাই, আপনার মা বাবা যতদিন আছে কখনোই মা বাবার ঋণ শোধ করা যায় না, কিন্তু আপনার মা বাবা যতদিন আছে যতটুকু পারবেন তাদেরকে সেবা করবেন, তাদের পাশে থাকবেন। অবশ্যই তাদের প্রতি আপনার আসলে মানুষ বড় হয় না, ছোট বাচ্চা হয়ে এক সময় ফিরে আসে দেখবেন। তো সেই বাবা মাকে নিজের কাছে যদিও না রাখতে পারেন, ভালো রাখার চেষ্টা করবেন, সেটা দূর থেকে হোক কিংবা খুব কাছ থেকে হোক। আর যতক্ষণ আপনার সামর্থ্য থাকবে, আপনার সক্ষমতা থাকবে, ততক্ষণ আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েন না, শেষ বয়সে তাদের সাথে লাঠি হয়ে থাকিয়েন। তো আজকের মতো বিদায় নিব। তবে শেষ মুহূর্তে একটু বলে নিতে চাই, আমাদের সাথে মাসুদ রানা লিখেছিলেন মালয়েশিয়া প্রবাসী থেকে। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, হ্যাঁ শুভ বিদায় জানিয়েছেন। আর ফাতেমা লিখেছেন আমার বাড়িটাও ওখানে যেখানে আমার দাদা বানিয়েছে। হ্যাঁ এটা কিন্তু ঠিক, আমাদের বাড়িটাও ঠিক ওখানে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভ সন্ধ্যা।